যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান শুধু সমরাস্ত্র দিয়েই লড়াই করছে না, বরং দেশটি মার্কিন উপসাগরীয় মিত্রদের বিরুদ্ধে এক গভীর মনস্তাত্ত্বিক লড়াইয়েও সমান তালে এগিয়ে যাচ্ছে। ক্রমাগত চাপের মুখে নিজেদের অবস্থান আরও কঠোর করা এবং মার্কিন আরব মিত্রদের নিরাপত্তাকে ভঙ্গুর করে তোলা তারই একটি কৌশল। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মার্কিন ইসরায়েলি মিত্র জর্ডানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভাঙ্গনে এক অভিনব কৌশল নিয়েছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ জুলাই থেকে জর্ডান ভিত্তিক মার্কিন সেনা বা তাদের সহায়তাকারী অবকাঠামোর উপর প্রায় ৬০টি হামলা চালানো হয়েছে। এর ৩ দিন পর আইআরজিসি জর্ডানের উদ্দেশ্যে একটি বার্তা দেয়। সেখানে লেখা ছিল, জর্ডানের সম্মানিত জনগণ এবং সাহসী সৈন্যদের উদ্দেশ্যে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং সঠিক গোয়েন্দা তথ্যের জন্য আমরা ধন্যবাদ জানাই। এর ফলেই ইসলামের যোদ্ধারা নিখুঁতভাবে নিশানা বানাতে পেরেছে এবং আল আজাফ এলাকায় শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনী ২০টি হ্যাঙ্গার ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার ফলে ডজন খানেক মার্কিন সন্ত্রাসী সেনা নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জর্ডানে যে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে তার উদ্দেশ্য কেবল আমেরিকানদের হত্যা করা নয়, বরং পশ্চিমা বিশ্বের মিত্র দেশটির শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করা। ওয়াশিংটন ভিত্তিক জর্ডানি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আবদুল্লাহ হায়েক বলেন, এটি অত্যন্ত অস্বাভাবিক একটি বার্তা ছিল, যা কেবল জর্ডানের জনগণকে নয়, জর্ডানের সামরিক বাহিনীকেও উদ্দেশ্য করে দেয়া হয়েছিল। গোয়েন্দা তথ্য সরবরাহের এই ইঙ্গিতটি স্পষ্টতই জর্ডানের রাজপ্রাসাদের ভিতরে নির্দিষ্ট কর্মকর্তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার এবং বিদ্রোহের বীজ বপন করার একটি প্রচেষ্টা। এর কয়েকদিন পর দ্য নিউ ইয়র্ক টাইমস দেশটিতে মোতায়েন করা প্রায় ৪,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে শত শত জর্ডানি রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আইনি ব্যক্তিত্বদের স্বাক্ষর করা একটি খোলা চিঠির অস্তিত্বের কথা প্রকাশ করে। জর্ডান সরকারের কেউ কেউ এর পেছনে তেহরানের হাত দেখছেন, কারণ স্বাক্ষরকারীদের মধ্যে কিছু পরিচিত ইসলামপন্থী এবং বামপন্থীদের উপস্থিতি রয়েছে। তবে বেশিরভাগ মানুষই স্বীকার করেন এটি ইরানের এজেন্ডা পূরণ করলেও চিঠিটি অন্তত আংশিকভাবে অনেক জর্ডানের মধ্যে মার্কিন সেনাদের প্রতি থাকা প্রকৃত অপ্রিয় মনোভাবেরই প্রতিফলন। মোশে দায়ান সেন্টার ফর মিডল ইস্টার্ন স্টাডিজের একজন ইসরায়েলি বিশ্লেষক রোনেন ইথিজাক উল্লেখ করেছেন, চিঠিতে কেবল ফিলিস্তিনি শরণার্থী বংশোদ্ভূত জর্ডানিরাই স্বাক্ষর করেনি, বরং উপজাতীয় জর্ডানিরাও করেছেন। এই উপজাতিরা ঐতিহ্যগতভাবে রাজতন্ত্রকে সমর্থন করার জন্য বেশি পরিচিত এবং সাধারণত ভালো বেসামরিক চাকরি ও সামরিক পদে নিয়োজিত থাকে। এই বিষয়টিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন।